যে নিউজ পেপার ওয়েবসাইট গুলাতে যারা পাঠক আছে এরা সবাই এক ধরনের নিউজ পড়ে না, পড়ে কি? কেউ ফুটবল নিউজ পড়তে ভালোবাসে, কেউ পলিটিক্যাল নিউজ পড়তে ভালোবাসে, কেউ এন্টারটেইনমেন্ট নিউজ পড়তে ভালোবাসে, কেউ বাংলাদেশের, কেউ আন্তর্জাতিক, এক একজনে এক এক ধরনের। তো আপনি যখন পোস্ট করবেন আপনার পোস্ট তো সব এক পেজে গিয়ে জটলা বেঁধে থাকে না, থাকে কি? আপনার কিন্তু আলাদা আলাদা পেজে গিয়ে সবগুলা কি আলাদা আলাদা ক্যাটাগরিতে শো করে। তো এই জায়গাটায় আপনারা আজকে যে জিনিসটা জানবেন, যেমন আমি যদি আপনাদেরকে বলি যে এই জায়গাটায় দেখেন আমরা যে নিউজ পেপারটা ফলো করতেছি, তৈরি করবো, যেমন আমরা চলে যাচ্ছি, আমরা পোস্টের উপরে ক্লিক করলাম, এখানে গিয়ে পালাম কি ক্যাটাগরি পাইলাম। এই জায়গায় আমরা ফার্স্ট অফ অল একটা ক্যাটাগরি নিচ্ছি, নাম কি? নিউজ। নিউজের পরে কি আছে? দা ওয়ার্ল্ড ইভেন্ট এডিটোরিয়াল। দা ওয়ার্ল্ড, এটাকে একটু এডিট করে দেন। দা ওয়ার্ল্ড ইভেন্ট এডিটোরিয়াল। এরপরে ওয়ার্ল্ড নিউজ, ওয়ার্ল্ড ইভেন্ট। এই যে দেখেন আমাদের তাহলে এইগুলা কি হলো বলেন তো? এইগুলা ক্যাটাগরি। ওয়েব ডেভেলপমেন্টে ক্যাটাগরি গুলা দেখেন কিভাবে কাজ করে। আপনারা এখানে একটা কি দিছিলেন বলেন তো? নাম দিছিলেন ক্যাটাগরি। আর ও এই সাইডে ও একটা তৈরি করে, এটাকে স্ল্যাগ বলা হয়। এটাকে কি বলা হয়? স্ল্যাগ। অর্থাৎ আপনারা যখন এই ক্যাটাগরির আন্ডারে পোস্ট করবেন, পোস্টে ক্লিক করলেই স্ল্যাগ গুলা দেখা যাবে ইউআরএল এর মধ্যে। স্ল্যাগ গুলার বিশেষত্ব কি? ক্যাটাগরির নামটাই থাকবে, স্পেস থাকলে মাঝে একটা হাইফেন দিয়ে আর ছোট হাতের করে। কিসের করে দিবে? ছোট হাতে। যেমন আপনারা চলে যান প্রথম আলোতে, যদি যান এখানেও আপনারা দেখেন, যেমন আমরা এই জায়গায় চলে যাচ্ছি খেলা। খেলাতে আসার পরে দেখেন এখন এই যে এটা কি ছোট হাতের হয়ে গেছে না? ছোট হাতের হয়ে গেছে। এখন এই জায়গায় আমরা যদি ক্লিক করি ভিডিও স্পোর্টস, তারপরে এই যে খেলার একটা দিয়ে দিচ্ছি। এরপরে যদি আরো আপনারা দেখেন এগুলাতে ক্লিক করেন, দেখেন এই যে কোনোটাই কি বড় হাতের কিছু আছে? বড় হাতের কিছু কিন্তু থাকবে না। বুঝতে পারলেন কি আপনারা? বড় হাতের কিছুই থাকবে না কিন্তু। এই যে দেখেন এখানে কি করে দিছে, বুঝতে পারলেন? এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ইউআরএল এ যেটা যাবে সেটা কিন্তু কখনোই কি হবে না, বড় হাতের হবে না। কিন্তু আমরা এখানে লিখে দিলাম, ও নিজের থেকে এখানে ছোট হাতের করে দিছে, আমরা শুধু একটা বড় হাতের দিয়ে আমরা লিখে দিছি, ও নিজের থেকে ফিল্টারিং করে নিছে। এখন আমরা এইটা এই জায়গায় নিয়ে আসবো, তাহলে আমাকে কোথায় যাইতে হবে বলেন তো? এই ক্যাটাগরি গুলাই যে নিউজ আছে না, মেনু, এই জায়গায় আমি এখন নিয়ে আসবো, এই যে এদের মতো করে আমি দেখাবো। তাহলে আমাকে কোথায় যাইতে হবে কেউ বলতে পারবেন? অ্যাপিয়ারেন্স থেকে মেনু, মেনুতে যাওয়ার পরে এই জায়গায় ধরেন নিউজ আছে, ভিউলে ক্লিক করব, আসছে নিচে ক্যাটাগরি আছে, ওইখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, অর্থাৎ আপনারা এই নিউজটাকে এখন রিমুভ করে দেন, এটা দরকার নাই, এটা পেজ। আপনারা এটাকে ক্লপস করে দেন। এই যে দেখেন ক্যাটাগরি এখানে আছে, এই জায়গায় আপনারা ভিউয়ালে ক্লিক করেন, এই যে দেখেন সব এখানে চলে আসছে। এইখানে সিলেক্ট করেন, সিলেক্ট করে ওকে এই পাশে পাঠায়, দেখেন সবগুলা চলে আসছে। এখানে শুধু বাদ দিয়ে দিবেন কাকে? আনক্যাটাগোরাইজড।
এরপরে আপনারা চলে যান, এই জায়গায় আপনারা নিউজ দিয়ে দেন। এরপরে হচ্ছে এই যে দেখেন এখানে ড্রপ ডাউন বানানো কতটা সহজ। এখানে এমনি HTML CSS এর কোডিং পারেন কে কে? আপনি পারেন। একটা ড্রপ ডাউন মেনু বানাইতে কতটা কষ্ট হয় বলেন তো? ULLI ULLIA ULLI UL এগুলা লিখতে লিখতে অবস্থা খারাপ, বুঝছেন? ফ্লটলেট অনেক কিছু ঝামেলা কথা। এইখানে দেখেন কতটা সহজ। এখানে যার আন্ডারে হবে একটু টান দিয়ে খালি ওর থেকে একটু পিছায় দিতে হয়, শেষ। অর্থাৎ নিউজের আন্ডারে দা ওয়ার্ল্ড, ইভেন্ট, এডিটোরিয়াল, এতটুকু চলেন দেখি কি হয়েছে। সেভ দেন, সেভ দিয়ে এখন এখানে রিলোড দেন, দেখেন এই যে এখানে চলে আসছে না? এরপরে এই দুইটা আছে, দুইটাকে আমরা অ্যাড করে দেই, চলেন। ওই দুইটা কার আন্ডারে হবে? দা ওয়ার্ল্ড এর আন্ডারে, তাই না? ওয়ার্ল্ড ইভেন্ট, ওয়ার্ল্ড নিউজ, ওকে। এরপরে আপনারা এটাকে আবার কি করে দেন বলেন তো? সেভ দিয়ে দেন, সেভ দিয়ে এটাকে রিলোড করে দেন। তাহলে এখন দেখেন আপনাদের এই যে মেনুটা, সবাই বুঝতে পারলাম? ক্লিয়ার? মেনু কি বানাইতে পারবেন? ট্রাই করেন তো দেখি ক্যাটাগরি দিয়ে পারেন কিনা।